বর্তমানে যে আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জুয়া। এটা একবারে পল্লী অঞ্চলে গ্রামের মাথায় বিশাল দিয়ে মানে ফেস্টুন দিয়ে দেখছে, ছবি দেখছে, ফুটবল খেলা দেখছে। আর বাপ বেটা, বাপ পাকিস্তানের পক্ষে আর বেটা ব্রাজিলের পক্ষে, একটা খড়ের ঘর, তাদের উপরে দুইটা পতাকা। তো বাপ বেটাই পাগল, ফকিরে তো পাগল না। ফকিরের এসব ধান্দা নাই। চিত্র, তোমাদের ওই পতাকা দেখলে আমার খুব কষ্ট হয়। আমি যদি পারতাম তোমার পতাকা নিজে হাতে টেনে একেবারে জ্বালিয়ে ছায়ের উপরে লাগতে পারতাম। তুমি নিজেকে বিক্রি করেছো কেন? তুমি ব্রাজিলকে চিনো? তোমাকে যদি পাই তাহলে তোমার মাথার উপরে এক বালতি পায়খানা দিয়ে দিবে, দিয়ে শান্তি পাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। আল্লাহ বলছেন আমাদের নবীকে যে ইহুদি আপনাকে মানবে না, খ্রিস্টান আপনাকে মানবে না, কখনো মানবে না। আপনি ইহুদি হয়ে যান তাহলে ঠিক আছে, আপনি নিজে খ্রিস্টান হয়ে যান তাহলে ঠিক আছে, একথা আল্লাহ বলছে। আর তুমি খুশি হয়ে ওখানে টাকা রাখলে, তোমার সরকার, তোমার আরো কেউ সেখানে গিয়ে টাকা রাখলো, খুশি হয়ে বলেছে। সম্মানিত দিনী ভাই বোন, জুয়া, যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটার নামই জুয়া। আর টাকার হারজিত নেই, শরীর চর্চাও হয় না, বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, ক্যারাম বোর্ড, দাবা, আরও এখন যেগুলো কি গেমস, ছেলে মেয়ে সবার হাতে এইসব আরও কত খেলা আছে। এসব খেলাতে যে অংশগ্রহণ করে, ও তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, মান লাইভ হবে নারদেশির, যে ব্যক্তি চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, লুডো, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা দেখা দিয়েছে, আরও যত খেলা দেখা দিবে, বসে বসে চলে, এই খেলাতে যারা হাত খেলে, যারা, তারা তাদের হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, খেলা কোনটা যেখানে টাকার হারজিত নাই? পাড়ার ছেলেরা গ্রামের মাথায় ফুটবল খেলে, টাকার হারজিত নাই, আধ ঘন্টা খেললো, তোর বাড়ি চলে গেল। শরীর চর্চা এটা করতে পারে। পাড়ার ছেলেরা, স্কুলের ছেলেরা ক্রিকেট এক ঘন্টা ছুটাছুটি করলো, বাড়ি চলে গেল, এখানে কোনো টাকার হারজিত নেই, এটা চলবে। বসে বসে ঘন্টার ঘন্টা কাটছে, এটা হারাম, এটাও কাবিরা গুনাহ। আর যেটা আপনার হারজিত আছে, সেটা তো হারামি, মহাপাপ। এবার ছোট্ট করে আপনাকে দেখায় তিনটা কথা আল্লাহ রাসূল মদের ব্যাপারে এভাবে বলছেন। এক, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস, পৃথিবীর মানুষ মদ পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের, খারাপের মা, পাপের মা। দুই, আবু দারদা, লা তাশরাবান্না খামরান, কখনো মদ পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এ হলো সব পাপের মাথা। মাছ, কখনো নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহু মিফতাহু কুল্লি শারিন, এ হচ্ছে সব পাপের চাবি। তিনটে, এক, পাপের মা, দুই, পাপের মাথা, তিন, পাপের চাবি। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। তো পাপের চাবি বলে কি বললেন? চাবি তোমার কাছে আছে, তালাটা খুলে দাও, ভিতরে সব কিছু দেখতে পাবা। মদ খাও, এখন সব পাপ করতে পারবা, বুদ্ধি তো নেই। মাকে গালি দিতে পারবো, মায়ের সাথে জেনা করতে পারবে, কোনো সমস্যা নেই, বিবেক তো হারিয়ে গেছে। মদ খেলে এটা পাপের মা, মানে এটা আসল পাপ, বাস, বাকিগুলো এমনি হবে। এটা হলো পাপের চাবি, এটা হলো পাপের মাথা, এটা হলো পাপের মা, এই জন্য এগুলি। এবার শোনেন, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি একদিন একবার মদ খায়, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। জেনা মহাপাপ, তবে করলে তার নামাজ কবুল হবে না, এরকম কথা আল্লাহ নবী বলেননি। মহাপাপ, মানে ঘৃণিত পাপ। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে 40 দিনও নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি।
এর পাপের মানই ভিন্ন, অবাক পাপ, আমি অবাক যাই, অবাক কথা। আবার তিনি বলছেন, শোনো, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খেয়েছে কোটি কোটি টাকা, বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো, সব বন্ধ করে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে। বয়স 80, একদিনও সালাত আদায় করেনি, বলল আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম। তা আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যাও, সব মাফ করলাম। মদ খেয়েছে, তো বলছে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 40 দিন। 40 দিনের আগে তাকে নিজের দিকে করা যাবে না, অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কা আবিদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। কোন পাপকে এভাবে বলা হয়নি। চুরি করুক মহাপাপ, হাত কেটে নেওয়া হবে, কিন্তু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করার মতো নয়। সুদ খেলে মহাপাপ হবে, তবে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। মানুষকে হত্যা করলে মহাপাপ হয়, এতিমের সম্পদ খেয়ে নিলে মহাপাপ হয়, কিন্তু কালী, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয় তেমন নয়। কিন্তু মদ খেলে ওরই মতো পাপ হয়। কেমন মনে হচ্ছে না? কঠিন মনে হচ্ছে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুন জান্নাহ, এরা জান্নাতে যাবে না। 1, মদমুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। এই বাচ্চা, এই ছেলে বসো। কিছুক্ষণ বাচ্চাকে বসিয়ে রাখবেন। আপনাকে আমি অনুরোধ করছি, দাঁড়িয়ে আছেন যারা, দয়া করে মুখে কথা বলবেন না। ধরেন যে আমি কথার মাঝামাঝিতে চলে এসেছি, আপনার দেখতে না দেখতে বক্তব্য শেষ হয়ে যাবে। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব, অত বিদ্যাও নয়, অত বলতেও পারি না। তবে অল্প সময়ে আপনাকে আমি পরিবর্তন করতে এসেছি, আপনি একটু ধৈর্য ধারণ করেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ়তা, আপনার আমি কিছু না কিছু পরিবর্তন করবই করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। হুজুর জর্দা খায় সেজন্য মাকরু বলেছে। মাকরু কিন্তু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। এখন যদি আপনি ফজরের সালাতে দেখা হয় বলেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন। খারাপ খায় মানে, এই যে আপনি বললেন যে জর্দা খাওয়া মাকরু, তো মাকরু মানে কি? মাকরু মানে হলো খারাপ। তো আপনি খারাপ খান আর আমাদের ইমামতি করেন, আপনি হুজুর মানুষ। হুজুর আপনাকে অনুরোধ করছি, জর্দা খেয়ে, গুল খেয়ে, তামাক খেয়ে নিজেকে মাওলানা বলার দরকার নাই। জাতিকে ফাঁকি দিয়ে সব কিছু করার দরকার নাই। একবারে স্বাভাবিক হয়ে যান, অল্প কয়েকদিন বয়স, অল্প কয়েকদিন। আর তোমাকে বলছি, ক্ষমতা দেখে 1 ঘন্টা বাঁচবা না, বাঁচার দরকার নেই। দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি জোর করে দখল করে, মানুষকে গালি দিয়ে, হাম্বি তাম্বি করে কিছু করে একদিন বাঁচার প্রয়োজন নাই। ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। কাজেই ক্ষমতার পরিণাম খুব খারাপ। নিঃস্ব হয়ে থাকো, মরলে জান্নাত সহজ। আর জুলুম করে মরবে, বিচার পরে হবে। যারা জেনা চুরি করেছে তারাই চলে গেছে, আগে আপনি আটকা আছেন। কি করে? কেন? আপনি একটা রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, এই জন্য এর বিচার ঠেকে গেছে। এর বিচার কি হয়েছে? ঠেকে গেছে। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আগে জমিতে আইল ছিল না, আইল মধ্যে উঁচু করে ধান কাটার সময়তে আবার ওই ধানের জমি মেপে ফাঁড়ি, মধ্যে একটা ফাঁড়ি দিয়ে 2 দিকে করে ধান কাটতো। তখন আমি অনেক দিন বলেছি, আচ্ছা মধ্যে যে ধানের গোছটা, থোপটা পড়লো, ওটা আপনি কোন দিকে দেন?
বলে নিজের দিকে দিয়েছি। তো আপনি এখন জান্নাত কিনেন দেখি, কোন দিক দিয়ে কিনবেন, কিভাবে কিনবেন? আমার মা বলতেন যে আমার নানি বারবার বলতো যে পাশে যে সব ধান কেটে নিল তুমি কখন যাবা? তখন বলতেন যে পাশের লোক যেদিন কেটে শেষ করবে দুই পাশে সেদিন আমি যাব, যেটা আছে সেটা নিয়ে আসবো। আমি আগে কাটতে গিয়ে যদি কাউরে একটু চলে আসে, ওইটা নিয়ে আমি দুনিয়াতে বাঁচতে রাজি নই। চলে গেছে দুনিয়াতে। এই করোনাতে যেমন ফাঁকি দিয়েছে তোমাকে, মওলানা মানুষ 3 ফুট ফাঁকা রেখে আগে যেতেন। আরে মওলানা মানুষ, চুলিও হয়নি, ফাঁসিও হয়নি। আমি এমন ভাবে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এক চুল পরিবর্তন হওয়ার প্রয়োজন আমার নেই। যদি আমার এইখানে রুজি না হয় বাড়ি চলে যাবো, ওখানে গিয়ে একাই থাকবো। রোজের চিন্তা নিয়ে কোনোদিন এক সন্ধ্যা দিন কাটায়নি, যার কারণে কেউ পয়সা দিল না দিল চিন্তা ভাবনা করিনি। রংপুর কোথায়, ময়মনসিং 1 টাকাও দেয়নি, তো দেখি কি করে। তবে আমাকে ফাঁকি দিয়ে লাভ কি? আমি জাতিকে ফাঁকি দিইনি, জাতিকে ফাঁকি দেওয়ার প্রয়োজন মনে করি না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমার স্বাদের কথা আমি বলেছি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আপনি 1 জানুয়ারিতে ছাত্র ছেলে মেয়ে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেশ বিদেশের শিক্ষক দিয়ে। মাসিক আল ইতেসাম পত্রিকার পিছনে আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 12 জন শুধু মুফতি আছে। জামিয়া সালাফের শিক্ষকের বেতন আছে 10,000 থেকে নিয়ে 70,000 পর্যন্ত। ওদের পিছনে 80-90 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। ওদের জন্য থাকা ভিন্ন, ওদের খাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। দেশ বিদেশের বাইরের শিক্ষক অনেক আছে, বহির্বিশ্বের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চুপ বসে আছে এ কথা নয়। তবে যেহেতু আমরা সাধারণ মানুষ, কাজে আপনাকে 1 নম্বরে দুয়াতে শরীক হতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 2 নম্বরে 10 টাকা হলেও জামিয়া সালাফে অংশগ্রহণ করতে হবে, জান্নাত কিনবই। আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়াকে ভালোবাসা দেখালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। এখানে কোনো দলীয় ক্ষমতা নেই, এখানে কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, এখানে কোনো শিরকি ক্ষমতা নেই, কোনো বিদাতি ক্ষমতা নেই। একমাত্র আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে প্রতিষ্ঠান এদেশে চলছে, সেটা হলো জামিয়া সালাফিয়া। সেদিন যাবেন 22-23 ডিসেম্বর রাজশাহীতে, আপনার পাশে আছে। আমি জাতিকে দাওয়াত দিয়েছি, বক্তারা বিষয়ভিত্তিক আলোচনা করবে, অন্য কোনো কথা বলতে পাবে না। সেখানে বক্তব্য দিয়ে কাউকে উঠানোর প্রয়োজন নাই, কাউকে নামানোর প্রয়োজন নাই। তার বিষয়ের কথা বলে তাকে চলে যেতে হবে। 22-23 ডিসেম্বর এখানে আপনার বাড়ির পাশে। আর 2-3 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, আর 3রা ফেব্রুয়ারি হলো দিনাজপুর। আপনি অবশ্যই মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজলাতু মিনান নিসায়ে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে এসব নারী জান্নাতে যাবে না। তিরদায়ুস আল্লাহ ইউকির ফিআল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবার বলছেন, লায়াদখুলুল জান্নাতা আকুন, 1 বাপ মাকে মানে না যে, 2 মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? মনটা কিন্তু খুব খোটা দিতে চাই। গরিব মানুষ আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক সাহেব
আমার প্রতি একটু দয়া করুন, 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও, দিয়েছি। পরের দিন বিকালে বলছে, আহমদ ভ্যানটা নিয়ে এসো তো তুমি। আরে কয়েকবার বললাম, নিয়ে আসেনি। পরের দিন সকালে দেখা হয়েছে, তখন মনটা বলছে ওকে বলি একটু, এ বেকুব, তো কাল কাশর উপরে ডেকেছিলাম আসিস নি কিনে, মনটা চাচ্ছে কিন্তু। এই জন্য এটা মহাপাপ। আচ্ছা, টাকনুর নিচে প্যান্ট পরাটা মহাপাপ কেন? অবাক হতে হয়। আমি টাকনুর নিচে প্যান্ট পরেছি, তা আমি তো কারো চুরি করিনি, আমি তো জেনা করিনি, আমি তো নামাজ সালাত ছাড়িনি, আমি তো রমজান মাসে রোজা বাদ দিইনি, আমি তো কারোর গায়ে থাপ্পড় মারিনি। আমি কি করেছি? প্যান্টটা টাকনুর নিচে করেছি, তা আমি লোকের কি করলাম? এটা কেন এত বড় পাপ যে ওর সাথে আল্লাহ কথাই বলবেন না বিচারের মাঠে? কেন? ওটা মনের সাথে জড়িত, এই জন্য মনটা বলছে যে নিচে থাক, নিচে থাক। মেয়ে বলে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, বউ বলে যে উপরে প্যান্ট পরলে তোমাকে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, তুমি একটু টাকনো নিচে পরো তো, কত সুন্দর লাগে। এই জন্য জানো তো, খোটা দিতে মনে চাই, এই জন্য এত মহাপাপ, জান্নাতে যাবে না। 3, কাম্মার জুয়া খেলে যে, অবাক পাপ দুনিয়াতে মনে আছে মনে হয়, বহু ছেলেরই মনে থাকার দরকার যে দুনিয়াতে পাপ আছে, করেনি তবুও পাপ। কাউকে বলে আসে জুয়া খেলি, খেলেইনি, খালি কি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে, 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর একটা পাপ আছে, জেনা করেনি, একজন মহিলা সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, ও ব্যভিচারনী, অথচ জেনাও করেনি। পাপগুলোর গতি এরকম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাদা হাযাল আমরা বিনবুওয়াতিনা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা ইয়াকুনু খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে, তারপর মুলকান আজুজান জোরজার মুল্লুক তার, তারপর নেতৃত্ব শুরু হয় ওতুয়ান, জোর করে, জাবরিয়াতান, সে নেতা হবেই, জোর করে হবে, মেরে টাকা দিয়ে হত্যা করে হবে। এমন মানুষের চরিত্র হবে 4টে। 1, ইস্তাহিলুল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, অল খমুরা, এরা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। 3, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। নেশাদার দ্রব্য পান করা বড় পাপ নয়, খুব সাবধান থাকবেন। কোনো বাচ্চা কথা বুঝতে পারে না, যার কারণে যেন উঠে না যায়। আর আপনি আমাকে দয়া করে কোনো প্রয়োজন দেখাবেন না, পেশাব পায়খানার প্রয়োজন থাকলে একটু থামেন। আর তোমরা যারা দেখছো তারা মোটরসাইকেল যেন পাশে কেউ স্টার্ট না দেয়। তোমরা যারা অন্তত 40টা ছেলেকে এখানে পাহারা দিতে হবে, পিপিলিকা কেন সামনে দিয়ে পার হতে না পারে। মোটরসাইকেলকে তুমি ঠেলে ওই দিকে নিয়ে যাও, 100 গজ 200 গজ দূরে গিয়ে মোটরসাইকেল স্টার্ট দিতে হবে। আমার একটা বাক্যের দামে 1 কোটি টাকা, এর হিসাব দেওয়া অত সহজ নয়। যারা রাস্তাঘাটে দিনরাত ঘুরে, যারা দোকানে আড্ডা পিটে, তারা এইসব বাক্যকে মূল্যায়ন করতে পারবে না। এটা সহজ নয়, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে এটার জন্য সহজ। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জোর করে নেতা হবে তাদের স্বভাব হবে 4টে। 1, তারা রেশমি কাপড় পরবে। 2, তারা নেশাদার দ্রব্য পান করবে। 3, তারা জেনা করবে। 4, তারা দৈনন্দিন ধনী হয়ে যাবে, মানুষের অর্থ সম্পদ লুটে নিবে। এ ব্যাপারে সহযোগিতা পাবে, তার মামলা টিকবে না। তার বিরুদ্ধে মামলা করে তার মামলা আপনি টিকাতে পারবেন না। দলীয় দাপটে সে ব্যাংকের মালিক হয়ে যাবে, কোটি টাকা লোন নেওয়ার পরে মাফ হয়ে যাবে। এই কথা আমি বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
সে অর্থ উপার্জনের সহযোগিতা পাবে, তার কোনো সমস্যা হবে না যারা এইভাবে নেতৃত্ব দিবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে। এক, আল হেরা, জেনাকে হালাল মনে করবে। দুই, অল খামরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। তিন, অল মাযিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, এই উম্মতে, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, খাসফন, ভূমিকম্প হবে। দুই, মাসখন, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর সোর হয়ে যাবে। তিন, অখাসফন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। তেল ছিল কোথায় 70-75 টাকা লিটার, তা হয়ে গেল 130-35 টাকা লিটার। চাউলের দাম এরকম হলো, কাপড়ের দাম এরকম হলো। সব ধরনের সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মসজিদে হবে মারামারি, মাদ্রাসা হবে মারামারি, সামান্য কথা নিয়ে হইচই লেগে যাবে, একজন আর একজনে মেনে নেবে না, শুধু মারামারি আর ফাটাফাটি। সংসদে হবে মারামারি, মসজিদে হবে, স্কুল মাদ্রাসাতে হবে। কোনো শিক্ষিত মানুষ কাউকে বলে মনে হবে না, সবাকে মনে হবে আগাছা, কারো নিকটে বিবেচনা আছে এমনটা মনে হবে না। হোশিয়ার কোনো মানুষ সমাজে দেখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন, সোর বানর। তিন, বিপদ, সমস্যা। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রি হলো 12 লক্ষ। অবাক, কোন ধরনের হিসাব? ওটা কিসের টাকা? জমি নিলাম 50 লক্ষ টাকা দিয়ে, রেজিস্ট্রি করছি 10 লক্ষ বার, এটা কিসের টাকা? এটা কি? সরকার নিয়োগ দিয়ে লোক রাখবে, আমার কাজটা করে দিতে হবে সরকারকে ফ্রি, আরো আমার জন্য চা পান করার ব্যবস্থা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, যে তুমি একটা লেনদেন করেছো, ভালো করেছো, তাই সরকারিভাবে তোমাকে চা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। সেখানে জমির দাম 12 লক্ষ, খরচ হলো 6 লক্ষ, রেজিস্ট্রি। এটা কোন কথা? এরই নাম বিপদ নেমে আসবে মানুষের উপরে তিনটা পাপের কারণে। এক, এটা শারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এই বিপদ নেমে আসবে। দুই, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুল মাযিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। 5 তলা একটা ভবন, 30টা রুম রয়েছে, 25টা রুমে টিভি আছে, সব সময় ল্যাংটা মেয়ে নাচছে, সব সময় বাজনা বাজছে। মোবাইলের অপর নাম হচ্ছে জাদু, মোবাইলের অপর নাম হচ্ছে জেনা। মোবাইল খুললে ল্যাংটা মেয়ে চোখের সামনে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানে তাজনিনে জেনা হুম নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোজনানে জেনা হুল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানু নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তোমার হাতে একটা বড় মোবাইল আছে, টান দিলে ল্যাংটা মেয়ে বের হয়ে আসছে, এর নাম জেনা। কিভাবে মানুষ তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে তার পথ পন্থা মানুষের আগে জানা ছিল না। এখানে আছে ছেলেটা, মেয়েটা আছে লন্ডনে, উভয়ের জেনা চলছে, একজন আর একজন নগ্ন অবস্থা দেখছে, অবাক জেনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার জীবনে বড় ভয়, আমার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে। একাই হলে জেনা করে মোবাইলে, একাই হলে গোসলখানাতে হস্তমথন করে জেনা করে। অসংখ্য জেনার পথ আমার উম্মাতে খুলে যাবে। আমার বেশি ভয়, আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে। এটাই তিনি আশঙ্কা করে গেছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার বড় ভয় আইম্মাতুল মুজাল্লিন, আলেম ওলামা হবে ভ্রান্ত, মিথ্যাকে বলবে সত্য, সত্যকে বলবে মিথ্যা, এটা হবে আলেম ওলামার কাজ, এটা আমার ভয়। দুই, সাতালতাহিকু কাবাইলু মুনুমাতিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের যখন পূজা হবে তখন মেলাতে সবাই চলে যাবে। কোথায় হিন্দু? সবাই মুসলমান, নগ্ন হয়ে ঘুরছে। বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ, মেলা হচ্ছে হিন্দুদের কাজ। যেখানে জালসা জলুস হচ্ছে সেখানে একবারে বিরাট মেলা লেগে যাচ্ছে, দোকানপাট বসে। আমি জাতির সামনে বলে যাচ্ছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি ওর দোকানপাটের সাথে কোনোদিন একমত হইনি। আমি জাতির কাছে তেমন কিছু রেখে যেতে পারলাম না, তবে রেখে গেলাম একটা ছোট বই, বক্তা শ্রোতার পরিচয়। তাতে কে বক্তা কে শ্রোতা আমি লেখার চেষ্টা করেছি। জাতির তাফসির মাহফিল বন্ধ করার জন্য আমি বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। এরপরে আমি বলছি, আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি, জাতির কাছে আমি পয়সা নিয়ে দিন প্রচার করতে আসিনি। এরপরে আমার বিশ্বাস হয় না যে আমি নিজের আমলে বিচার মানে টিকতে পারবো। আমার একটু আমি আশ্বস্ত হয়ে এই দিক দিয়ে যে বহু জনগণ আমার কথা মেনে চলে, ওরা যে নেকি অর্জন করে ওখান থেকে যদি কিছু পাই তাহলে যদি পরকালে সফল হতে পারি, নিজের কিছু দিয়ে আমি ফলাফল ভোগ করতে পারবো তা আমার মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, মরণ চলে এসেছে, যেটা আসবে সেটাই চলে এসেছে। কিয়ামত আসবে, এটা চলে এসেছে। কবর আসবে, তাই চলে এসেছে। জাহান্নাম আসবে, তাই চলে এসেছে। বিবেচনা আর করার সুযোগ নাই, মরতে হবে এখনই। তার জন্য প্রস্তুতি আজকেই। এই জেনা, এই পাপ বন্ধ করতে হবে জরুরিভাবে। আমার উম্মতের উপরে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে। এক, পাপ, ওরা নেশাদার দ্রব্য পান করবে। পাপ দুই, মেয়েরা নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুঃখিত, আপনাকে আমি মোবাইল ব্যবহার করতে বলিনি, এটা আপনি বন্ধ করেন। নিরুপায় হয়ে মার সাথে কথা বলার জন্য একটা সাধারণ মোবাইল রাখেন। এমনিতেই অজান্তেই পরকাল হারিয়ে দিয়েন না। ইহকালও হারালেন, পরকালও হারালেন। জেনার পিছনে পড়ে মান সম্মান সব কিছু নষ্ট করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি আলা লাহাবিন ওয়া তামিন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, নারী নিয়ে। সকাল যখন হবে তখন তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোর। কেন হবে বানর, কেন হবে শোর? হতে পারে কুকুর, হতে পারে শ্রীগাল, হতে পারে বাঘ, কিন্তু কেন হবে শোর, কেন হবে বানর? অনুভূতিহীন একটাই প্রাণী আছে, সেটা শোর। গরুর অনুভূতি আছে। গরু যখন ঘাস খায় তখন যেখানে উঁচু ঘাস আছে ওটা খায় না। উঁচু ঘাসটা হয়েছে গোবরের কারণে, ওটাও খাবে না। গরু কি করে খায়? বিবেচনা করে খায়। কিন্তু শোর দেখেছেন? শোর নিজের রুজির সমাতে তার বিবেচনা করা নেই, ও বিবেচনা বুঝে না। মানুষ যেদিন বিবেচনাহীন হয়ে যাবে তখন এ সকালে শোর হয়ে যাবে। পৃথিবীতে একটাই প্রাণী অনুভূতিহীন ছাড়াই, অনুভূতিহীন অবস্থায় চলে, অনুভূতিহীন অবস্থায় খায়, কোনো কিছু অনুভূতি নিয়ে করে না, তার নাম শোর। মুসলমান যেদিন সব কিছুতে ইহুদি খ্রিস্টানের নীতি গ্রহণ করবে, ব্যাংক চলে তাদের নীতিতে, কোর্ট চলে তাদের নীতিতে, স্কুল কলেজ চলে তাদের নীতিতে, খাতা কলম চলে তাদের নীতিতে, সব কিছু তাদের নীতিতে, মানুষের বানর হওয়ার সময় চলে এসেছে, মানুষের শোর হওয়ার সময় চলে এসেছে। আব্দুর রাজ্জাক সাহেব, শোর না হয় অনুভূতি প্রাণী, অনুভূতিহীন প্রাণী মানুষ শোর হয়ে যাবে, বানর কেন হবে? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। অনুকরণ করার ব্যাপারে বানর যেমন, পৃথিবীতে আর কোনো তেমন প্রাণী নেই। আমাদের খুব ভালো মনে আছে, গ্রামের লোকটা বানর নিয়ে যেত, একটা বাজনা শব্দ দিত,
আর বলতে, এই তোমাদের বানর খেলা দেখাবো, চাউল নিয়ে আসো। তখন আমরা দৌড়িয়ে গিয়ে চাউল জমা দিতাম। ওর কাছে চাউল জমা দিলে একটু পরে ও বানর খেলা দেখাতো। এক পর্যায়ে বলতে, বানর নতুন বউ কিভাবে হাঁটে রে। তখন বানর তার দৃশ্য দেখাতো। বানর অনুকরণীয় প্রাণী। যেদিন মুসলমান হয়ে যাবে, অনুকরণের ব্যাপারে ইহুদি খ্রিস্টানের, এই বোকা ছেলে, তোমার মাথার চুলটা চতুর্দিক ওভাবে একেবারেই ছোট করা আছে, উপরটা ছাতা করা আছে, এটা কার অনুকরণ বলো তো? হ্যাঁ, তুমি কখন ইহুদি হয়ে গেছো গো? তুমি কখন খ্রিস্টান হয়েছো? তোমাকে দেখলে আমার ঘৃণা হয়। ঘৃণাটা আমি জানাই কি দিয়ে ভাবে জানো? তোমাকে দেখ, আমি তোমার গায়ে থুতু দিতে পারবো না, পরিবেশ তো আমার অনুকূলে হবে না, তোমাকে দেখলে এটা করি। কেন তোমার প্যান্টটা টাকনোর নিচে? কেন তোমার দাড়ি চাঁচা আছে? কেন তোমার মাথার চুলটা ওপরে আছে, নিচে কোথাও নাই? এর নাম কাজা, এটা হারাম। এরকম চুল ছেড়েছ কেন? আমি ছাত্র জীবনে বলতাম, এই শোনো, যে চুল ছাড়া শিখবে সে আমার মাথার চুল ছেড়ে শিখো। আমি কোনোদিন সাদ করে পোশাক পরতে হবে এটা প্রয়োজন মনে করিনি। সাদ করে কিছু সাজগোজ করতে হবে এটা আমি প্রয়োজন মনে করিনি। দেশ বিদেশে এভাবেই থাকি। কোনোদিন আমার ছাত্র জীবনে কারো গায়ের জামাতে হাত দিয়ে, তোমার জামাটা কত সুন্দর, এরকম কোনো বাক্য আমি জীবনে ব্যবহার করিনি। আমি 7 দিন পরে একদিন উপরতলা থেকে নিচে নামতাম। আমি যখন বাইরে হাঁটতাম বৃহস্পতিবারে, তখন শহরের কোনো বন্ধু বান্ধব দেখলে বলতো, আরে আব্বে নিকাল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আরে আপনি বের হয়ে গেছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। আমি সহজে কোনো বাইরে যেতাম না, রাস্তায় ঘুরতাম না। আমার এক ক্লাসমেট ছিল সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি। ও বলতো, 6 महीना तक मैं ये सोच रहा था कि आप इंसान है चीन है। ना आपको खाने देखा, ना आपको गुस्ल करने देखा, ना आपको कपड़ा साफ करने देखा, ना मैंने सोने देखा, ना मैंने जागने देखा। আপনাকে আমি গোসল করতে দেখিনি, আপনাকে আমি কাপড় পরিষ্কার করতে দেখিনি, আপনাকে আমি ঘুমাতেও দেখিনি, আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি। 6 মাস পর্যন্ত ভাবতাম এটা মনে হয় জিন, এ হয় মানুষ নয়। আমি তো পরে ঘুমিয়েছি, ও আগে ঘুমিয়েছে। আমি আগে উঠেছি, ও পরে উঠেছে। তাহলে ও আমাকে ঘুমাতেও দেখেনি, আমাকে ঘুম থেকে উঠতেও দেখেনি। তখন গরমের টাইম ছিল, আমি গোসল করতাম রাতে। গোসল করার সময় কাপড় পরিষ্কার করে নিতাম, কাপড় তো আমার কাছে বেশি থাকতো না। আর ও তো খুব চিকন চাকন ছিল, একবারে ক্যালেন্ডার করা ছাড়া জামা পরতো না। আর জামা খুলে অজু করতো, যাদের ভাঁজ না হয়। অজু করার পরে জামা পরতো। সালিমউদ্দিন ডাহুয়াবি ভাগলপুরি, তার কথাগুলি আমার খুব দিনের মতো মনে হচ্ছে। 1987 সালের ঘটনা নকল করছে। আরেকজনের দেখে নিজেকে হারাবেন না, বানভাসী হয়ে ভেসে যাবেন না। কারো মাথার চুল কেমন ছাটা দেখে ওরকম করবেন না। এটা হলো বানরের অনুকরণ। এই জন্য মানুষ কি হয়ে যাবে? বানর হয়ে যাবে। হয় নিজেরটাই গ্রহণ করে রাখে, না হলে যেটা ইসলাম ধর্মে বলছে সেটা করেন, আর একটা নিবেন না। চলাতে ফিরাতে, খাওয়াতে থাকাতে, সবসময় কথাতে বার্তাতে সব সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বু ওপরে কে আছে? আল্লাহ। আব্বু মিথ্যা কথা বললে কি হয়? মিথ্যা কথা বললে গুনাহ হয়, আল্লাহ জাহান্নামে দিবে। আব্বু সবসময় সত্য কথা বলো। আব্বু সালাম দিতে হয়, সালাম দিলে কি হয় আব্বু? ঘরে শয়তান থাকে না। বিসমিল্লাহ বলে খেলে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেতে পারে না। বিসমিল্লাহ না বললে কি হয় আব্বু? শয়তান আমাদের খাদ্য খেয়ে নেয়, বরকত খেয়ে নেয়। একটা লোক বায়তুল মোকাররম ঢাকার মসজিদের চতুর্দিকে কাপড় বিক্রি করছে। তো একজন বলছে যে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো ওটা দাম কিন্তু 300। তো 15-20টা বিক্রি করেছে 3000 টাকায়, অনেক টাকা। তো দুজন মিলে খুব খুশিতে খাচ্ছে, বিড়ি তামাক আর যাচ্ছে আর গল্প করছে, অনেক টাকা। 3 দিন পরে লোকটাও নেই, দোকানও নেই। তার মানে বরকত নাই। মিথ্যা কথায় কোনো কাজ করতে যাবেন না। ব্যবসাতে লাভ কম হোক, অল্প করে হোক, অনেক বেশি হোক, বড় ধনী হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না মিন আশরাতিস সাআ, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1 ইরফল ইলম, বিদ্যা উঠে যাবে। 2 এনজুলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। 3
ওয়াকসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। 4 ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। 5 ওয়াকিল রেজাল, পুরুষ কমে যাবে। 6 ওয়াকফরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা খামসিনা ইমরাআ লিরাজুলিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। 50 জন মানে একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে এমনও কোনো যুবক আছে যার জেনার সম্পর্ক আছে সহনারীর সাথে। কি করলে জীবনে, কি জবাব আছে তোমার কাছে? চট করে একটা কথা মনে পড়েছে, আপনাকে বলে রাখি। জেনার সম্পর্ক থাকলে ব্যবসা মায়ের খাবে, অর্থ কমে যাবে। জেনার সম্পর্ক থাকলে অর্থ সংকটে চলে যাবে, চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে, টাকা পয়সা আর বাড়বে না। তো টাকা পয়সা বাড়বে কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? মুখের ভাষা ভালো করতে হবে সবার সাথে, সদাচরণ। সদাচরণে বয়স বেশি হয়, সদাচরণে টাকা বেশি হয়, হাদিস বুখারী মুসলিম। জেনা করলে টাকা কমে যায়, জেনা করলে গরিব দরিদ্রতা নেমে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য লিখেছিলাম, আপনি হয়তো পড়েছেন কি না। একটা বই পাওয়া যায়, কে বড় লাভবান। 1 লাইন পড়লে আপনি মনে করবেন যে আমি এটা কাজ করলে কিছু লাভ পাবো। একটা বই ছিল ক্ষতিগ্রস্ত, 1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আমার কি ক্ষতি হচ্ছে। একটা লাইন পড়েন, কোনো না কোনো আপনার উপকার বা ক্ষতির কথা পাবেন আপনি। আমি বলেছি, জাতির সামনে মুখে বলছি, মিডিয়ায় বলছি, অনলাইনে আলিতেসাম টিভি, কলমে বলছি। আপনি 20-30টা টাকা দিয়ে মাসিক ইলিতেসাম পত্রিকা নিতে কৃপণতা করিয়েন না। আমার অনেক বড় সাথ, আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, একমাত্র মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই। এক সময়ে টাকা পয়সা সংসারে লাগাতাম, এখন যা আছে সবই প্রতিষ্ঠানে, আমি নিজে দেউলিয়া। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে মদ পান, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 মুসাদ্দিকুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। 2 বাপ মাকে মানে না যে। 3 নেশাদার দ্রব্য পান করে যে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে। ভেলকি, কখনো জাদুকে বিশ্বাস করবেন না, ওর পাশে দাঁড়াবেন না। আমার খুব মনে পড়ে, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ট্রেনে রহনপুর নাচল থানায় যেতাম পড়তে। যখন ওই আমনোরা স্টেশনে নামতাম, তখন জাদুঘর এসে কি বলতো, হাত চালাতো। এক পর্যায়ে বলতো, এ বৎস কোথায় যাবি রে? আকাশে যাব। তারপর তাকে জালের মধ্যে ঘেরে রাখতে, একটু করে দেখছি যে নাই, জাদু করে রেখেছে। সবাই যখন হাত মাটিতে রাখতে বলতো, আমিও রাখতাম। তখন আমি বলতাম, আল্লাহ আমার হাতটা যেন না চলে, আমার হাতটা যেন না চলে। কোনো দিন ওরা আমার হাত চালাতে পারে, আমার হাত চলে না। আমি এই কথা বলতাম তখন, আল্লাহ যেন আমার হাতটা না চলে, দেখি ও কি করে। জাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মুসাদ্দিকুন বিসসিহরি, জাদুকে বিশ্বাস করে যে, জাদু করে যে, জাদু দেখে যে, সে হত্যার যোগ্য। জাদু মহাপাপ, জাদু ঘৃণিত পাপ। 2 বাপ মাকে মানে না যে, সববারই বাপ মায়ের কথাটা উঠে আসছে। 3 নেশাদার দ্রব্য পান করে যে, সব হাদিসের সাথে নেশাদার দ্রব্য কথাটা লেগে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুনা নাসু মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এই ছেলে, তুমি তো এই বক্তব্যটা খুব ভালো করে দেখেছো। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো মদ, আর উনি বলেছেন এগুলো মদ নয়, যেটা তোমরা নেটে দেখছো। তা আল্লাহর নবী বলছেন যে মানুষ মদ খাবে, নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা অ্যাবা, তো অ্যাবা এটা নয়, কেননা সবাই তো অ্যাবাকে মদই বলে। কেউ যদি বলে এটা গাঁজা, তাহলে এটা কথা ঠিক হবে না, কেননা সবাই তো বলে যে হিরোইন হলো গাঁজা হলো মদ।
তাহলে সেইটা কোনটা যেটা মানুষ খাচ্ছে অথচ নাম বলছে অন্য, কিন্তু সেটা মদ? আমি তো বলেছি সেটা পেপসি। তুমি কি এর ইতিহাস পড়ে দেখেছ? কোথায় হয়, কে করে? ঠান্ডা, আরসি, কোকোকলা। আমি তো কোনোদিন খাইনি, আমার তো চলছে, আমি তো বেঁচে আছি। তোমার চলে না কেন? তোমার মা বাজারে যায় কেন? আমরা তো যাই না, চলছে তো। তোমার বোন বাজারে যায় কেন? কেন যাবে? কেন যাবে? তোমার আব্বাকে আমি আজ 32 বছর থেকে বলছি, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, যে মানের খাচ্ছে সে মানের খাওয়াবে। 2, যে মানের পড়ছে সে মানের পড়াবে। 3, কটু কথা বলতে পাবে না। 4, মুখের উপরে মারতে পাবে না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবে না বউকে। খালার বাড়ি যেতে পাবে না তোমার মা, ফুফুর বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। দুর্ঘটনা ভিন্ন কথা, নিরুপায় হয়ে যেতে পারে। হাট বাজারে তো কোনো প্রশ্নই আসে না, হাট বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমার আব্বা যেটা কিনে নিয়ে এসেছে মোটা কাপড়, তোমার মা বলবে মোটা কাপড়ে আমি খুশি, লবণ ভাতে খুশি, আমি তোমার কিনে আনা জিনিস এভাবে হাতে দেখতে রাজি নই। তুমি যেটা নিয়ে এসে তাতে আমি খুশি, সংসার সুখী হবে, উভয়ই শান্তি পাবে। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে থেকে তোমার দিদি স্ত্রীকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, যাতে করে সেখানে শান্তি তৃপ্তি পাও। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে আনন্দ তৃপ্তির বস্তু, স্ত্রী হচ্ছে মিঠা বস্তু, স্ত্রী হচ্ছে আদরের বস্তু। ওরা হচ্ছে সোনাতলা হাটের বগড়া, সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের গালি দিতে হয় না, ওদের নিন্দা করতে হয় না, ওদের মারতে দিতে হয় না, ওদের বাজারে যেতে দিতে হয় না, ওদের বায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, বিবাহের বাড়ি যেতে দিতে হয় না, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। মহান আল্লাহ বলছেন, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদাতার রাহমা। আমি তোমার মাঝে আর তোমার স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করে দিয়েছি। একথা আল্লাহ বলছে, কোনো ফকির ফাকরার কাছে ভালোবাসা নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম অন্য দিবে, ওয়া ইউজাফু আলা রাউসিম বিল মাযবল মুগান্নিয়াত। ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে। গান বাজনা ছাড়া চলে না কোনো স্কুল, কোনো নেতা আসলে কোনো মেয়ে দিয়ে নাচা ছাড়া, গান ছাড়া কোনো সম্মান চলে না। আল্লাহ রাসূল বলছেন তাই হবে। ওয়া 100 বিহিমিলার্জ, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজালহুমুল কিরদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে সুর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শুকুর। এদের উপরে ভূমিকম্প হবে। হাদিস বুখারী মুসলিম। কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, পত্রিকাতে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার বসে থাকাতে আমি খুব খুশি, খুবই সন্তুষ্ট। কোথা থেকে যেন আসছিলাম, আস্তে আস্তে অনেক দূর চলে আসলাম, শুধু মাটির রাস্তা। তখন মনে করছিলাম যে এরা প্রোগ্রাম নিয়ে ভুল করেছে, কেন বা এখানে প্রোগ্রাম নিল, খুব কষ্ট পাচ্ছিলাম। তো এসে দেখলাম যে তোমরা অনেকে উপস্থিত হয়েছ, আমার খুব ভালো অবস্থায় বসে আছো। মুরব্বী, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদের আশাতে খুব খুশি হয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যাজায় খায়ের দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, আমার আদরের যুবকেরা, মনে রেখো, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 4টা। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 4টা, এর চেয়ে মানুষের জীবনে জরুরি কোনো কাজ নাই। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করো না। আপোষ কি আব্দুর রাজাক সাহেব? আপোষ মানে হলে পড়বো, আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা আজান হলো তো বাড়িতে পড়ে নিব, এর নাম হলো আপোষ। সালাতের সাথে কোনোদিন আপোষ করো না। মুরব্বী, আপনাকে আমি অনুরোধ করছি, সালাতের সাথে কোনোদিন ছেলে মেয়েকে আপোষ করতে দিন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুখে বলেছেন, 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে
পিটিয়ে করো। এটা সাধারণ কথা নয়। একে কোনোদিন ছোট চোখে দেখিয়েন না। অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ মুসলমান থাকে না, এটা আরবি বিদ্বানগণ বলছে। আমরা বলছি মহাপাপী। 2, হালাল রুজি। পয়সা বেশি উপার্জন করেন, আমিও এটা বলছি। ব্যবসা করে পয়সা উপার্জন করবেন, চাকরি করে নয়, আর জমি চাষ করে নয়। চাকরি করলে 30,000 টাকা মাসে বেতন পাবা, 50,000। 25 দিনে টাকাটি শেষ হয়ে যাবে, 5 দিন ধার কর্জে যাবে। মায়ে বলবে, বেটা 5,000 টাকা লাগতো যে। আম্মা এই মাসটা তো খুব অসুবিধে, দেখছি আমার সামনের মাসে কিছু করা যায় কিনা। পরের মাসে এরকমই হবে। আর জমি চাষ করে কিছু করতে পারবো না। কি করতে হবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা। কি দিয়ে? চকলেট দিয়ে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে মেশিনারি, কোটি কোটি টাকা। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। আল্লাহ রসুল বলছেন, আর তাজেরা সাদেক আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীর সাথে থাকবে, নবীগণের সাথে থাকবে। ব্যবসা করলে নিজের উপকার করতে পারবা, বাপ মায়ের উপকার করতে পারবা, অসহায় চাচা চাচির উপকার করতে পারবা, গ্রামের মসজিদ মাদ্রাসার উপকার করতে পারবা, জামিয়া সালাফের উপকার করতে পারবা। জামিয়া সালাফেতে প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। তুমি একদিন দিয়েছো কি না তা আমি জানি না, তবে 10 পয়সা দিয়ে চলছে। জামিয়া সালাফেতে কোনো বিদেশি পয়সা আসে না, কোনো সংস্থা